আজ আমরা আলোচনা করব এসি বাইং গাইড। এসি কিভাবে কিনবো আমরা। তার জন্য প্রথমে দেখতে হবে প্রয়োজনীয়তা, যে এসি কেনার প্রয়োজন আছে কিনা। এমন নয় যে পাশের বাড়ি এসি কিনেছে বলে আমরাও এসি কিনবো, এমন নয়। প্রয়োজন হলে তবেই আমরা এসি কিনবো, ঠিক আছে। প্রয়োজন আছে কিনা এটা আমরা দেখে নেবো আছে কিনা। তারপর দেখতে হবে কি বাজেট। একটা এসি কিনতে গেলে অ্যাপ্রক্স 30,000, 30 থেকে 50,000 এরকম খরচ হবে অ্যাপ্রক্স। টন হিসাবে এটা 1 টন থেকে 2 টন 30 থেকে 50,000 এরকম খরচ পড়বে। সেই বাজেটটাও আমাদের দেখতে হবে। এরপর দেখো কি ওয়েদার। এসি কি করে ওয়েদারকে কমফোর্ট ফিল করে। এসি কি করে ওয়েদারকে কমফোর্ট ফিল করায়, ঠিক আছে। আমরা কোন ওয়েদারে আছি, যদি অস্বস্তিকর গরম থাকে তবে আমরা এসি কিনবো। তার জন্য আমাদের বাজেট আর প্রয়োজনীয়তা এটা দেখতে হবে, দেখে তবেই আমরা এসি কিনবো। এরপরে কি দেখবো, ইলেকট্রিক বিল। একটা এসি চালাতে গেলে, এসি একটা ইলেকট্রিক কম্পোনেন্ট, এ চালাতে গেলে একটা হিউজ পরিমাণে বিল আসে। সেখানে পার ডে 1 ইউনিট, 2, 5 ইউনিট ইলেকট্রিক বিল এটা আসে, ঠিক আছে। এটা চালানোর উপর, আমরা যদি কম চালাই তাহলে কম বিল আসবে, বেশি চালালে বেশি বিল আসবে। এটা আমাদের দেখতে হবে যে ইলেকট্রিক বিলও আসবে, এর সঙ্গে অ্যাড হবে, মানে খরচাও বাড়বে। আর একটা কি আছে, মেনটেনেন্স। এটা এসি কিনতে গেলে তার মেনটেনেন্সও করতে হবে, বছর বছর সার্ভিস করাতে হবে। বছরে 2 বা 3টে সার্ভিস করাতে হবে, ক্লিন করে, এটা করতেই হবে কম্পালসারি। প্লাস যদি এটা হচ্ছে সার্ভিসে করাতেই হবে। এরপরে কি আছে, ইলেকট্রিক কম্পোনেন্ট খারাপ হয়ে গেলে সেগুলো রিপেয়ার করতে হবে বা রিপ্লেস করতে হবে। সেগুলোর খরচাও আমাদের চিন্তা করে তবেই আমরা এসি কিনবো, আদারওয়াইজ